সন্তান প্রত্যেকে পিতামাতাকে ভালোবাসতে হবে, তবে এই নয় যখন যেটা জেদ ধরে বসবে সেই জেদ আমাদের পূরণ করতে হবে। আর যদি এইভাবেই তুমি চলতে থাকো তাহলে বাবা সন্তান যদি একবার মাথায় চড়ে বসে তাহলে সেই সন্তানকে আর মাথা থেকে নামাতে পারবে না। কিন্তু আজকের লীলায় ও মায়েরা, লীলাতে কোথায় ছিলাম? ওই দেখো নাকি স্কুল ঘরে ছিলাম। বেশ, রোহিতাস। তো আজকের সেই রোহিতাসের আগের জন্মের ঘটনায় ছিলাম, রোহিতাসে ছিলাম না। তো আজকে সেই ছেলেটা মা বাবা মা দুজনেই চলে গেল। যে বুড়ি মা আনলো দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো। আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি। কেউ দেব না তোকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়। আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি। বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময়, আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিন তোমারে ভালোবাসতাম। দয়াময়, যে জন্যে তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলো না। আমাইরা, ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম। আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনত? কি গো মাইরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন আমার ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন, ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাইনি। আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে, এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা, দুটো খেতে দিবি? হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, ভগবান তার কাছে এসেছে।
অমাইরা যারা আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে, আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে, আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল, যার কিচ্ছু পড়েনি। ভগবান বলেন এই ছেলে শোন, তুইও যখন 3 দিন খাসনি তুই আমারে দিতে পারবি না, তো শোন ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোনো বৈষ্ণব, আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু, জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি, কই একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, তার মানে সবাই গুরু চরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবেন, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই রামে সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ না পারে শ্রীকৃষ্ণ বলিলে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললে, চিৎকার করে বলে উঠলেন গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়, কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আর শোন, যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি, সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম, আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইবো না। দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাশ দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়।
চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে? আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না। একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করলো। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকের নিবেদন করলো ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈব বাণী করলো, রামানন্দ রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়ে এনেছে। তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। যেই না শিষ্যের পিঠে লাথিটা দিল, বাবা চাণক্যকে বুকে ধরে বলল, খোকারে, আমি যদি তোর মায়ের মতো তোরে ভালোবাসতাম না, তুই যদি জানতে পারতিস আমার বাবা ও মায়ের মতো ভালোবাসে, তাহলে বলে মা, তাহলে তুই কি আমার এই জগতে চাণক্য হয়ে দেখাতে পারতি? এই জগতে তুই চাণক্য হয়ে
তুই চাণক্য হয়ে দেখা দে আস্তে। এইবার সেই চাণক্যর চরিত্র শ্রবণ করে মায়েরা আপনারা আমরা কি বুঝলাম? ভালোবাসো। শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা? ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরুবাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয় সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বললো মুচির ঘরে, শত মুচি নয়, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুচি কুলে জন্ম নিতে বলিলে, ওগো গুরুদেব